এবার তো জামা কাপড় প্যাক করে নিতেই হবে। আজকে শুক্রবার, সোমবার দিন লক্ষ্মী পুজোর দিন আমাদের ট্রেন। এই একটা জিন্স আর একটা নিতে হবে। এইটা পরে যাব, এটা একটা কার্গো। আর 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 একটা জিনিস কোথায় গেল? এটা নিয়ে যাব রাত্রেবেলার জন্য। এটা ওখানে গিয়ে ভাঙবো, এটাও ওখানে গিয়ে ভাঙবো। হ্যাঁ, এই দুখানা পরে যাব। বাকি থার্মাল ব্যাগ, বুঝতে পারছো শীতের জায়গায় যাচ্ছি। জ্যাকেটসও রয়েছে, তবে এই জ্যাকেটটাকে নিতে পারবো কি না বলতে পারছি না। স্লিভলেস জ্যাকেটটা তো নেবই। আর এগুলো এক এক করে এবারে প্যাক করতে হবে আমাদের। তো ডেনিম নিয়ে যাচ্ছি কটা? ডেনিম নিয়ে যাচ্ছি একটা আর দুটো, তাই তো? দুটো জিন্স নিচ্ছি। এইটার সঙ্গে এইটা একদিনকে পরে নেব, আর এইটার সঙ্গে এরকম একটা কিছু যাবে, রাইট? এটা রাত্রের জন্য, এই দুটো রাত্রের জন্য। এইটা একটা রয়েছে, আর এইটাকে কিসের সঙ্গে পরবো জানি, এটাকেও এটার সঙ্গেই পরবো। তাহলে এবারে আস্তে আস্তে আমাদের প্যাকিংটা চালু করে দিলেই হয়। প্রথমে এটাকে ঢুকিয়ে নিই, কী বলো? আচ্ছা, একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ধরো। এবারে আস্তে আস্তে না গোছালে অনেক দেরি হয়ে যাবে। এই একটা রেড টি শার্ট দিচ্ছি, আর এই দুটোকে ঢুকিয়ে নিলাম। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটার মধ্যে রয়েছে আমার পারফিউমস। ইউ গাইস নো আই এম আ বিগ পারফিউম বাফ। আর এটাকেও নিয়ে নিই, এটাকে এটার সঙ্গে পরবো। তো এটাও চলে গেল ভেতরে। এটাকে নিয়ে রাখছি ক্যামেরার। এটা আমি তো জেনারেলি ব্যবহার করি না, হাতে ধরেই করি, সেরকমভাবে আমার সুবিধা হয় করতে। আর বাকি রইল হচ্ছে এই দুটো, দুটো পরে নেব। এই দুটোকেও ঢুকাই। আচ্ছা, এগুলো হচ্ছে রাত্রিবেলা পরার জন্য, নিয়ে নিই এই দুটো। আর এই দুটো গিয়ে পরে একদিন পরবো। এইবারে ব্যাপার হচ্ছে যে জ্যাকেটকে অ্যাকোমোডেট করতে পারবো কি পারবো না। পারবো না বললেও তো হবে না, জ্যাকেট তো নিতে হবে, এই শীতের জায়গায় যাচ্ছি। এই জ্যাকেটটা তো নিয়ে নেবো। এটাকে নিতেও খুব একটা অসুবিধা হবে না, লাইট ওয়েট আছে। দিস ইজ গোয়িং টু বি কম্বারসাম। এটা ভারীও আছে, এটাকে ফোল্ড করে নিতেও একটু অসুবিধা হবে। এই ব্যাগটাকে কাঁধে ক্যারি করবো, এসেনশিয়ালস কিছু থাকবে এখানে। হ্যাঁ, আর এই জ্যাকেট মোটামুটি ফোল্ড করে ঢুকিয়ে দিয়েছি। গেস করো কোথায় যাচ্ছি, গেস করো। এবারে জিপটা বন্ধ হলে হয়। এর মধ্যে আরও কিছু ঢুকবে, টুথব্রাশ, টুথপেস্ট, এগুলো, শ্যাম্পু, কন্ডিশনার। সেইয়া। সুপ্রভাত বন্ধুরা, একাদশীর তিথিতে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি সুজয় ক্রনিকলসের নতুন একটা ভিডিওতে। চলেছি এখন কোথায় না, একটুখানি খাবার কিনতে। এই হচ্ছে সূর্য সেন স্ট্রিট, এবং সামনে ওই বাদিকেই আমাদের আজকের ডেস্টিনেশন গুঞ্জন। এই যে গুঞ্জন, এখান থেকে খাবার অর্ডার করব, তারপরে বাড়িতে নিয়ে গিয়ে খাবো। গুঞ্জনে খাবারের অর্ডার দিয়েছি, ওদের বানাতে এখন কিছুটা টাইম লাগবে। তো বাড়িতে নিয়ে গিয়ে দেখাবো। এখানে শুধু চীনের খাবারই পাওয়া যায়, এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমাদেরকে দেখালাম, খুবই ছোট, নন এসি। ইউপিআই নেয়, ক্যাশ নেয়। জোম্যাটো বা সুইগির সঙ্গে কোনো টাই আপ নেই। আশেপাশে যদি কেউ থাকো, জানি না হোম ডেলিভারি দেয় কি না। জেনারেলি আমি এখানে দেখেছি লোকেরা এসে নিয়ে যায়, অনেকে বসেও খায়। অনেক বছর ধরে এরা ব্যবসা করছে, এখানে ছোটোবেলার থেকে আসছি। খাবার দাবারটা মোটামুটি এখনও ভালো বানায়, আজকে অনেক বছর বাদে খাবো। মাঝখানে এখানে ক্যাশে এমন কিছু লোক বসে, যিনি ওনার, উনি তো চাইনিজ, ওনার কথা না, মাঝখানে দু একজন লোককে এমন বসেছিল, এত অভদ্র তারা, ওদেরকে দেখে এখানে আসার ইচ্ছে মরে গেছিলো।
এনিওয়েজ খাবার দাবারটা নিয়ে বাড়িতে খাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো, দাম বলবো তোমাদের। ফুল প্লেট হাফ প্লেট দুরকমই পাওয়া যায়। বাড়িতে যখন খাবার দাবার দেখাবো তখন বলবো দাম। আর বিকেলবেলায় ইচ্ছা আছে সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়া, কেননা আজকে হচ্ছে একাদশী, যেরকম বললাম শুরুতে, দ্বাদশী, কালকে হচ্ছে সিঁদুর খেলা। সুতরাং আজকে তো বিসর্জন যাচ্ছে না, আজকে বিকেলবেলা একবার অ্যাটেম্প নেবো। দেখা যাক ভিড় কীরকম। কালকেও তো উপচে পড়া ভিড় ছিল। যদি মানে মায়ের প্রতিমা এখনও দেখতে পারি সন্তোষ মিত্র স্কোয়ারে, সেটা একটা টার্গেট নেবো। আর দেখা যাক যদি লাইট সাউন্ড শো কিছু দেখা যায়, ওয়েদারটাও তো মানে পারমিট করতে হবে। নবমীর সন্ধ্যাবেলাতেও এসেছিলাম, তোমাদের সঙ্গে সে ভিডিও দেখিয়েছি কানাইদহ লেনের ঠাকুর দেখতে। এই দুপাশ একদম গঙ্গম গঙ্গম করছিল, একদিনের ব্যবধানে দেখো কী অবস্থা, একদম ফাঁকা শুনশান। গুঞ্জনা থেকে খাবার নিলাম। আগামীকাল খোলা থাকবে শনিবার, তারপর রবি সোম মঙ্গল বন্ধ থাকবে, কারণ পুজোর সময় অনেক খাটাখাটনি গেছে, সেরকমই আমাকে বললো। আদারওয়াইজ ইউজুয়ালি শুধু রোববার দিনই বন্ধ থাকে। এই দুপুর 12:30 থেকে খুলে রাত 10টা অবধি খোলা থাকে। আমাদের কমপ্লিট অর্ডার দেখে নাও। এটা হচ্ছে কংপাও চিকেন ফুল প্লেট। ফুল প্লেটের দাম নিয়েছে হচ্ছে 210 টাকা, 8 পিস রয়েছে। হাফ প্লেটের দাম ছিল অ্যাপ্রক্সিমেটলি 130, 4 পিস। এটা আমি নিয়েছি রোস্ট চিলি পোক ড্রাই। এটা দেখতে যাদের অসুবিধা আছে তারা কাইন্ডলি ওই পার্টটাকে স্কিপ করে যাবে। এটা আমি হাফ প্লেট নিয়েছি, এটা নিয়েছে 140 টাকা। আর এই দুটো হাফ প্লেট করে রয়েছে। এটা হচ্ছে হাক্কা চাউমিন ইন চিলি গার্লিক সস, এটাও হাফ প্লেট 140 টাকা। হ্যাঁ, এটা স্পেশাল এডিশন, এর মধ্যে চিকেন, এগ, প্রন, পোর্ক সবই গেছে। এবং এটা হচ্ছে ইয়াংচু ফ্রাইড রাইস, এটাও হাফ প্লেট 140 টাকা, এটাও স্পেশাল এডিশন, এগ, চিকেন, পোর্ক, প্রন সব গেছে। এই হচ্ছে পুরো ব্যাপার। এবং পেপারের বক্স এটা দিয়েছে, তার কারণটা হচ্ছে ভেরি সিম্পল, আমার বাড়ির সামনে তো, ওর জন্য আমাকে বললো যে আপনি কন্টেনারে নেবেন 10 টাকা করে চলে যাবে, আপনার তো 10-15 মিনিটই দূরত্ব বাড়ি, তো ওর জন্য এগুলোতেই আনলাম। নইলে পরে তোমাদের যদি দূরে বাড়ি হয় তোমরা কন্টেনারও নিতে পারো। এভরি সিঙ্গেল কন্টেনার ইজ গোয়িং টু কস্ট ইউ 10 রুপিস। প্রথমে রাইসটাই খাচ্ছি। ইয়াংচু ফ্রাইড রাইস আমি আগে খেয়েছি হচ্ছে তুংফংয়ে, পার্ক স্ট্রিটে, আরও 2-1 জায়গায় বানায়। কাজু দিয়েছে ফ্রাইড রাইসের মধ্যে, চিকেন দিয়েছে, প্রন দিয়েছে, আর এই কালোগুলো হচ্ছে পোর্ক, গাজর গেছে। সোয়া এটা কিন্তু নর্মাল ফ্রাইড রাইসের থেকে একটুখানি রঙটা আলাদা, খুব একটা বেশিও আমি বলবো না। গাজর ফাজর গেছে, মানে যেগুলো চাইনিজ খাবারে যায়। দেখি প্রথম স্পুনটা নিয়ে। ভালো খেতে, স্ট্যান্ডার্ড। ভোরে ভোরে প্রোটিন দিয়েছে, নুনটা ঠিকঠাক আছে, অ্যাডিশনাল ফ্লেভার মানে আর্টিফিশিয়াল ফ্লেভারিং হয়তো দিয়েছে আজিনামোটো। চালটাও মোটামুটি সুশুদ্ধ হয়েছে, মোটের ওপর ভালো খেতে। খেয়ে যে ছিটকে যাবে তা নয়, খেয়ে নিরাশ হবে না, এটুকুন বলতে পারি। বহু বছর ধরে ব্যবসা করছে, কন্ডিমেন্টস দিয়ে তো একটু খেতে হবেই। বাই দ্য ওয়ে, ইয়াংচু ফ্রাইড রাইসটা খেলাম, এটা কিন্তু খুব একটা স্পাইসি নয়, নর্মাল সেভারি খেতে। যেই মুহূর্তে চিলি সস আর চিলি ভিনেগার দিলাম, চিলি ফ্লেভার এখানে চলে গেল, এখানে আনডিনায়েবল। তবে আমাদের কাছে আমার মোস্ট ফেভারিট কংপাও চিকেনও তো আছে। চিকেনের পিসগুলো ঠিকঠাক সাইজ, খুব একটা ছোটো আমি বলবো না, স্ট্যান্ডার্ড সাইজ। একটুখানি পেঁয়াজ নিই, একটুখানি গ্রেভি নিই, রসুন কুচি দেখতে পাচ্ছ, কাজুও দিয়েছে যেরকম দেওয়ার কথা। প্রথমে একটা চিকেন একটু এমনি খাই। চিকেনটা ভালোই নরম আছে, আর যে গ্রেভিটা বানিয়েছে মানে কি বলবো, মানে যেগুলো আর কি আরও হাই এন্ড রেস্টুরেন্ট, ফাইন ডাইনিং রেস্টুরেন্ট তাদের মতো নয়। এখানে গ্রেভিটার মধ্যে একটুখানি বেসিকনেস রয়েছে, একটু আদার হিট পাচ্ছি, মন্দ না খেতে, ওয়েল সিজন, ভালো খেতে। তবে কংপাও চিকেন এরকম স্বাদের আমি আর কোথাও খাইনি। মানে এটাকে তুমি যদি জিঞ্জার চিকেন বলে সাজাতে তাহলেও চলতো, সেরকম গোছের ব্যাপার হয়ে গেছে। আমাকে বলেছিল বটে যে কংপাও চিকেন হবে ঝাল মিষ্টি, আমি কিন্তু সেরকম ঝালও পাচ্ছি না, ঝালটা আমার একটুখানি কমই লাগে। আর মিষ্টতা তো একদমই নেই, প্রপার সেভরি খেতে। রাইস দিয়ে যে খেলাম, গ্রেভিটা ভালো লাগলো। তবে আবারও বলবো, চিলি সস আর চিলি ভিনেগার দিয়ে খেয়ে যা লেগেছিল তার ধারে কাছে না। নইলে কংপাও চিকেনটাও খেতে ভালো। এই যে আদার যে হিটটা পাওয়া যাচ্ছে, আদার যে ফ্লেভার, সেটাই ব্যাপারটাকে এলিভেট করছে। এটা হচ্ছে চিলি গার্লিক চাউমিন স্পেশাল এডিশন, মোটা নুডলসের স্ট্যান্ড, যেরকম আমি পছন্দ করি। দেখো, এটা হচ্ছে পোর্ক, এটা হচ্ছে প্রন, চিকেন, এই বোধহয় নিশ্চয়ই দিয়েছে। যাই হোক, এটা কালারটা খানিকটা লালচে গোছের।
এখনও পর্যন্ত 3টে ডিশ খেলাম, তার মধ্যে এই চাউমিনটা অনেক ভালো খেতে। ঠিক আছে, গলা দিয়ে স্মুথলি নামছে, স্মোকি এলিমেন্ট রয়েছে, মোড়া নুডলসের স্ট্যান্ড ঠিক আছে, স্পাইসি ঠিকঠাক আছে, গলা পেছনে গিয়ে হিট করছে, প্রোটিন রাইসও অনেক পরিমাণে দিয়েছিল, চাউমিনও দিয়েছে, বাট চাউমিনটা খেতে অনেক বেটার। এটা আমি আবারও বলছি, চিলি গার্লিক চাউমিন এনেছি, এটা খেতে বেশ ভালো। ওই ফ্রাইড রাইসের চিলি চিকেন থেকে তো ফ্রাইড রাইসের কাংপাও চিকেনের থেকে কিন্তু অনেক ভালো। কাটা দিয়ে উঠবে না, তবুও চেষ্টা করছি। একটুখানি এই চিলি ভিনিগার নিলাম আর চিলি সসও অল্প নিলাম, এগুলো দিয়ে একটা বাইট তো নিতে হবেই। এই কম্বিনেশন কখনো পুরোনো হয় না, একদম কিলার। এবারে চিলি রোস্ট পোকটা একটুখানি খাই। ফ্যাট আর কি বলবো, মিটের একটা ভালো ডিস্ট্রিবিউশন, থিনলি স্লাইসড, পেঁয়াজ দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছে, রসুন দিয়েছে, দিয়ে একদম ভাজা ভাজা করা। এটাও ভালো খেতে, পোকটাও সিরিয়াসলি ভালো খেতে। একটু নুনটা কম, বাট পোর্কের ফ্যাটের থেকে একটা মিষ্টতা, হ্যাঁ, অল্প একটুখানি ঝাল ব্যাপার রয়েছে, পেঁয়াজগুলো থেকে ক্রাঞ্চ পাচ্ছি। স্মোকি এলিমেন্ট হয়তো ততটা নেই, বাট এটাও কিন্তু টেস্টি আছে, মানে দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট। খুব ভালো। এবার তোমাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমার বাড়ির আশেপাশে অনেক জায়গা থেকেই খেয়েছি, সব ভিডিও চ্যানেলে রয়েছে। আমি বারবার বলি না, গুঞ্জন রায় একটা ভদ্রলোক আছেন গোয়েঙ্কা কলেজের সামনে, উনি নিজের খাবার বানান, উনি নিজের দোকানে একটু দেরি থেকে খোলেন, 2:30 3টে বা 3:30 এরকম। উনি কারোর সঙ্গে নিজের ফোন নাম্বার শেয়ার করেন না, খালি হোয়াটসঅ্যাপের নাম্বার শেয়ার করেন। উনি যে লেভেলের চাউমিনটা বানান, ওনার মানে কি বলবো, মানে ফুটপাথের ওপর দোকান তো, আইটেমের সংখ্যা খুব কম। চিকেন বোধহয় 2খানা আইটেম বানান, একটা চিকেন মাঞ্চুরিয়ান আর একটা চিলি চিকেন আর শেজওয়ান চিকেন, আই ডোন্ট রিমেম্বার। মাঞ্চুরিয়ান চিকেনটা ফাটাফাটি বানান, 10 পিস এরকম সাইজের এখন খেলাম, এরকম সাইজের চিকেন দেন বোনলেস, 140 টাকায়, আনপ্রেসিডেন্টেড। 130 না 140 টাকা, খেতেও একদম মানে মারাত্মক হয়। এবং উনি চিকেন চাউমিন দেন ফুল প্লেট 80 টাকায়, সেটাও একদম মুখে লেগে থাকবার মতো। মানে আশেপাশের অঞ্চলে ওনাকে বিট করার মতো কেউ নেই। হ্যাঁ, উনি পোর্ক বানান না, তো পোর্ক আমি যে এখন খাচ্ছি গুঞ্জনের, খুব ভালো খেতে। পোর্কটা দিয়ে আমি আর চাউমিনটা খাচ্ছি না, কারণ এটা তো ড্রাই পোর্ক, প্লাস পোর্ক তো চাউমিনের মধ্যেও গেছে। সো ইয়া, ভালো হলো, মানে লাস্টের যে 2খানা জিনিস আইটেম খেলাম, সে 2খানাই সব থেকে ভালো। সো আই উইল বি লিভিং উইথ আ গুড টেস্ট ইন মাই মাউথ। আর তো কিছু দেখাবার নেই, বিকেলবেলা যদি ওয়েদার পারমিট করে আরেকবার ট্রাই নেবো। কোথায়? আগে বলেছি লেবুতলা পার্ক, সন্তোষ মিত্র স্কোয়ার। আগে 2 দিন গেছি, আজকেরটা হবে 3rd অ্যাটেম্প্ট। আবারও আমরা চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্দেশ্যে ফর দ্য 3rd টাইম। সন্তোষ মিত্র স্কোয়ারের ভিড় আর কমছে না, আজকে অন্তত ভেবেছিলাম ফাঁকা পাবো। বাড়ি ফিরে যাচ্ছি, আমার শরীরে সে জোর আর নেই, এই ভিড় সামাল দিতে পারবো। ক্রাউড এখন দেখো যাচ্ছে, 5:30 সবে বেজেছে। ওই ভিড় খেলা সামলানোর গায়ে আমার আর এনার্জি নেই, জোর নেই, আমি আর পারবো না। সন্তোষ মিত্র স্কোয়ারের মাকে দূর থেকেই প্রণাম করছি। ওই ভিড় ঠেলা আজকের জন্য আমার আর পক্ষে সম্ভব নয়। সারা পুজো প্রচণ্ড পরিশ্রম গেছে, পালিয়ে যাচ্ছি।